দক্ষিণ চীন সাগরের আকাশসীমায় যৌথ মহড়া করেছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। চীনের এই বিতর্কিত অঞ্চলে এই দুই দেশের বিমান বাহিনীর সামরিক মহড়ায় চিন্তিত চীন, যার প্রেক্ষিতে ক্ষোভ জানিয়ে উল্টো সামরিক টহল বাড়িয়েছে চীন। সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটি নিশ্চিত করেছে। ওই অঞ্চলে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সম্মিলিত মহড়া কি উদ্বেগ বাড়াচ্ছে, তা নিয়ে ডেস্ক রিপোর্ট। একদিনের জন্য হয় এই যৌথ সামরিক মহড়াটি, যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওই অংশ ম্যানিলার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত। আর তাই চীন অভিযোগ জানিয়ে বলেছে, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতেই বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে মহড়া চালিয়েছে ফিলিপাইন। এ নিয়ে ফিলিপাইনের বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, দুই দেশের বিমান বাহিনীর অভিযান পরিচালনায় কার্যকর সমন্বয় বৃদ্ধি, আকাশসীমায় সতর্কতা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদার করতে এই মহড়া চালানো হয়। চীনের দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ চীন সাগরে কোনো সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে চীনা বিমান বাহিনী। এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের নৌবাহিনী জানায়, তারা ম্যানিলার সমুদ্রসীমায় ৩টি চীনা নৌযান রেখেছে নজরদারিতে, যেখানে চীনা নৌবহরের চলাচল তা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যদিও দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, আর এই অঞ্চল দিয়েই বছরে বাণিজ্য পরিচালনা হয় $3 ট্রিলিয়ন অর্থমূল্যের, যেখানে এই অঞ্চলের উপকূলীয় দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের দাবিকে উপেক্ষা করে সাগরের প্রায় 90% এলাকা নিজের বলেও চীন দাবি করে আসছে। তাছাড়া 2016 সালে আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ে বলা হয়, ঐতিহাসিক 11 মানচিত্রের ভিত্তিতে দক্ষিণ চীন সাগরে চীনের দাবি আন্তর্জাতিক আইনে পুরো ভিত্তিহীন। তবে বেইজিং এই রায়কে প্রত্যাখ্যানও করেছিল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।